এখানে ডিম নিলাম, ডিমগুলো সিদ্ধ করে নেব। এখন ডিম বোনা করবো আজকে। এখানে চিংড়ি শুটকি নিলাম, এখানে কাঁচা ফাঁকা টমেটো নিলাম, চিংড়ি শুটকি দিয়ে টমেটো দিয়ে বোনা করব। এখানে মাসকলার ডাল নিলাম, মাসকলার ডাল রান্না করব ডিম দিয়ে। এখানে ভাত বসিয়ে দিলাম, রান্নার জোগাড় করে নিলাম। এখন ডিম সিদ্ধটা আগে বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে এখন ডালগুলো গুলিয়ে নিব, ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। একটু পানি দিয়ে গুলিয়ে, বেশি পানি দিয়ে গুলিয়ে রাখলাম। এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমগুলো পানিতে ভিজিয়ে রাখবো। এখন শুটকিগুলো ভেজে নিব আগে, একটু লাল লাল করে ভাজবো। শুটকি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন অনেক সুন্দর হয়েছে শুটকি ভাজাটা। এখন ডাল রান্নাটা বসিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দেব একটু একটু করে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটু রসুন বাটা, আদা বাটা, লবণ, জিরা ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে এখন একটু মিক্স করে নিব। দিয়ে দিলাম তেল, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, এগুলো দিয়ে একটু মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে ভাতও ভালো কষে গেছে, ভাত হয়ে গেছে। মাছ একটু দিয়ে দিলাম। এখন শুটকি রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, একটু জাল জাল করে বোনা করবো। বেশ খানিকটা রসুন বাটা দিলাম, বেশ খানিকটা মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এগুলো এখন ভালোভাবে কষাবো। এখানে পুরো জিরা ধনিয়ার গুঁড়া দিব না। টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু মিক্স করে এখন কিছুক্ষণ কষাবো। এইভাবে শুটকি রান্না করলে অনেক মজা লাগে খেতে। টমেটোগুলো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এদিকে ডালটাও ভালো বেসে গেছে। এখন ডিমটা দিয়ে দিব গুলিয়ে। ডিম দিয়ে একটু বেশ কিছুক্ষণ জাল করব, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে টমেটোটাও ভালো বেসে গেছে, একটু শুকিয়ে নেব। শুকিয়ে শুটকিগুলো দিয়ে দেবো। শুটকি দিয়ে একটু মিক্স করে একটু বেশ কিছুক্ষণ জাল করব। এই যে শুটকি বোনা হয়ে গেছে, নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে শুটকি বোনাটা। এভাবে বোনা করলে অনেক মজা লাগে। এদিকে ডাল রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ডালের মধ্যে একটু বাগার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। এই যে পেঁয়াজটা বেরেস্তা করে দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন একটু মিক্স করে নিলাম। এই যে ডাল রান্না রেডি, নামিয়ে নিলাম। ডিমগুলো ভেজে নিব, একটু লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিলাম। দিয়ে দিলাম ডিমগুলো তেলে, একটু লাল লাল করে ভেজে নিলাম। ডিমগুলো উঠিয়ে ওই তেলে রান্না বসিয়ে দিব। ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো একটু ভেজে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিলাম। পানিটাও ভালো কষে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। এই যে ডিমগুলো হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডিমগুলো রেডি, নামিয়ে নিলাম ডিমগুলো। অনেক সুন্দর হয়েছে ডিমগুলোটাও। এই ছিল আজকে রান্না, রান্না কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করে নিব। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।